আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কাছে এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় তা আমি আজ আপনাদের সামনে দেখাতে চলেছি, যাতে সবের একটু সহযোগিতা হয় আমার ভিউয়ার্স বন্ধুদের। অনেক আতঙ্ক হয়ে পড়ছেন যে কিভাবে আমরা এসআইআর ফর্ম ফিল আপ করবো, ভুল হয়ে যাবে। তো এইখানে আমি প্রথমত বলি যে আমি প্রথমে বাংলায় কথা বলছি, ফর্মটাও বাংলায় রয়েছে। আমি হিন্দিতে, উর্দুতে, ইংলিশে কোনোটাই কথা বলছি না, যে তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? তো আমি বাংলা ভাষায় কথা বলছি, ফর্মটা বাংলায় রয়েছে। কীভাবে ফিল আপ করতে হবে কোনো ভয়ের কারণ নেই, তোমরা সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে একদম সহজ পদ্ধতিতে। প্রথমে ফর্মটাকে দেখে নেবে, যে বিএলও অফিসার আপনাদের ফর্মটা দিয়ে যাবেন। তো এখানে ওনার নাম এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে। কোনো কারণবশত কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আপনি এই নাম্বারে বিওলেকে ফোন করে আপনি যোগাযোগ করতে পারেন। প্রথমে আপনার নাম আছে, এখানে আপনার নাম লেখা থাকবে, এপিক নম্বর, ঠিকানা এবং আপনার যাবতীয় ডিটেলস এখানে থাকলো। তারপর আপনার একটা কিউআর কোড এবং আগেকার একটা ফটো থাকবে। প্রথমত বলে থাকি যে এই প্রথম যে বক্সটা রয়েছে, এই প্রথম বক্সে 2025-এর বর্তমানের আপনাদের সকলকেই ফর্ম ফিল আপ করতে হবে। এই জায়গাটায় এটা সকলের জন্য, সকল ভোটারের জন্য এই প্রথম ছকটা ফিল আপ করতে হবে। কী কী চেয়েছে? প্রথমে চেয়েছে জন্ম তারিখ, আধার নাম্বার, বর্তমান আধার নাম্বার দেবেন, জন্ম তারিখ দেবেন, মোবাইল নাম্বার এবং পিতা ও অভিভাবকের নাম। এবং পিতা যদি জীবিত থাকে তো ওনার পিতার এপিক নাম্বারটা দিয়ে দিবেন, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার এবং বিবাহিত হয়ে থাকলে স্বামী বা স্ত্রী নাম এবং তার এপিক নাম্বার, যেমন আমি ফিল আপ করেছি। প্রথমে আমি আমার ডেট অফ বার্থ দিয়েছি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার দিয়েছি, তারপর মোবাইল নাম্বার, এখানে আমার অভিভাবক পিতার নাম দিয়েছি, তারপরে তার এপিক নম্বর, মায়ের নাম, এপিক নম্বর এবং স্ত্রীর নাম, তার এপিক নম্বর। এবার এই নিচের পোর্শনটা, এপাশে দুটো ছক রয়েছে। বাম সাইডে যেটা রয়েছে এটা যাদের 2002 সালের নিজের নাম রয়েছে, ঠিক আছে, তাদের জন্য এই দিকটা, এবং যাদের 2002 সালের নাম নেই তাদের জন্য ফর্মের এই ডান সাইড। এদিকে কী করতে হবে? যেহেতু আমার নিজের নেই, তাহলে আমার বাবা, মা, দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুরমা, এরকম তাদের আমাদের আত্মীয়র মধ্যে যদি কারোর থেকে থাকে তাদেরটা এদিকে মেনশন করতে হবে। যেমন আমার বাবার আছে, বাবার নাম দিয়েছি। এই দিকেরটা 2002 সালের যে ভোটার লিস্টে যেরকম রয়েছে সেম জেরক্স কপি এখানে আপনাকে টুকে দিতে হবে। দেখে যেমন নাম দিয়েছি, এপিক নম্বর, আত্মীয়ের নাম বলতে ওই 2002 সালের যে ওনার আফসার মল্লিকের সাথে যার নাম রয়েছে আত্মীয়, ওখানে অভিভাবক বা যাই বলুন গার্জিয়ান হিসাবে তার নাম দিতে হবে, এবং তার সঙ্গে এনার কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে। এনার পিতা হয়, পিতা লিখেছি। এবার ওখান 2002 সালের জেলা কী ছিল, রাজ্য এবং তখনকার বিধানসভা ক্ষেত্রের নাম, ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর। সর্বশেষ এখানে একটা নিজের সিগনেচার হবে। তারপরে আপনি এখানে একটা বিওলে এসে সিগনেচার ও ডেট দিয়ে আপনাকে এরকম 2 কপি করে রয়েছে, আপনাকে 1 কপি সে দিয়ে যাবে এবং 1 কপি জমা করে নিয়ে যাবে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে বলবেন, অবশ্যই আমি তাকে গাইড করে দেব। আসসালামু আলাইকুম।